রিতমায়ার প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 40। অটুর ভাড়া মিটিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের সামনে নামলো আরিফ। গেটের সামনে দাঁড়িয়ে জীর্ণ শরীর আর ক্লান্ত চোখ তুলে তাকালো মাথা উঠিয়ে দাঁড়িয়ে থাকা উচ্চ হসপিটালের দিকে। আসিফের তথ্য অনুযায়ী মায়াকে এই হসপিটালে রেখেছে রিত খান। আরিফ এই মুহূর্তে বড্ড ক্লান্ত, তারপরও বোনের খুঁজে ছুটে এসেছে সেই রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম শহরে। গায়ে এখনো তার কাল রাতের সেই জীর্ণ শীর্ণ ময়লা পোশাকগুলো পরা। মায়াকে হারিয়ে সারা রাত পাহাড়ের বুকে দৌড়াদৌড়ি করে শরীর দুর্বল ছেড়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এখন আর শরীরটা চলছে না আরিফের, চলার কথাও না। শরীরের ব্যথায় টনটন করছে মস্তিষ্ক, একটু রেস্ট না নিলেই নয়। কিন্তু মায়ার সন্ধান না পাওয়া পর্যন্ত আরাম করতে পারছে না সে। মন ছটফট করছে আদরে ছোট বোনকে একটু দেখতে। মায়া সেই হোটেল থেকেই হারিয়ে যাওয়ার পর থেকে আরিফ মায়াকে আর দেখতে পায়নি। এমনকি মায়াকে খুঁজে পাওয়ার পরও আরিফ এখন পর্যন্ত তার বোনকে কাছে পায়নি। আর এই কাছে না পাওয়ার কারণ রিত খান নিজেই। মায়ের খুঁজে পাওয়ার সময়টা বিগত 3 ঘন্টা থেকে 4 ঘন্টায় পৌঁছালে ঘড়ির কাঁটা, অথচ আরিফ একই পরিবারের সদস্য হয়েও এখন পর্যন্ত নিজের বোনের সঙ্গে দেখা করতে পারছে না। রাঙ্গামাটিতে মায়াকে খুঁজে পাওয়ার পর আরিফ ছুটে গিয়েছিল সেখানে, কিন্তু আরিফ ক্যাম্প পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে নাকি রিত খান মায়াকে নিয়ে প্রস্থান করেছিল সেখান থেকে। আরিফ ভারী আশ্চর্য হয়েছিল, সেই সাথে সন্দেহ হলো তখন যখন জানতে পারলো রিত খান রাফাকে ক্যাম্পের ডক্টরের তত্ত্বাবধানে রেখে মায়াকে একা নিয়ে চলে এসেছিল চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে। অথচ রিত খানের বাবা নিহাল খান, আয়ন চৌধুরী, ছোট ভাই রাদীপ খান, এমনকি আসিফের ক্যাম্পে ফেলে এসেছিল রিত খান। আরিফের ভুল ধারণা ভাঙলো তখন যখন দেখলো বাবা হয়ে নিহাল খানও হৃদের মায়াকে একা নিয়ে চলে যাওয়ার বিষয়টি সমর্থন করছিল আরিফের সামনে। আরিফ তো রিত খানের হয়ে আরিফকে বুঝও দিচ্ছিল তার রিত ভাই আছে তার বোনের পাশে। কেন তার বোনের পাশে রিত খান থাকবে? পরিবার হিসেবে, বড় ভাই হিসেবে আরিফ থাকবে মায়ের পাশে, রিত খান কেন থাকবে? প্রশ্ন থাকলো অনেক, কিন্তু পরিস্থিতি হিতকর হয় আরিফ চুপ রইল। তবে আরিফের মনে সমস্ত ভুল ধারণা কাচের আয়নার মতো ঝরঝর করে ভেঙে গেল যখন বুঝতে পারল রিত খানের এত এত ক্ষমতার প্রয়োগের অভিযান ছিল শুধু তার বোনকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। মূলত রাফা ছিল এখানে তৃতীয় পক্ষ। রিতের হঠাৎ ওইভাবে আরিফকে আঘাত করাটাও ছিল মায়াকে হারিয়ে দিশেহারা অবস্থায়। এর মানে দাঁড়ায় হয়তো রিত খান তার বোন মায়াকে পছন্দ করে। বিষয়টি হয়তো হবে না, নিশ্চিত রিত খান আরিফের বোনকে ভালোবাসে বলেই এতটা অস্থির উত্তেজনা প্রকাশ করেছে মায়াকে খুঁজতে। পুরো পাহাড়ি বুক এত বড় অভিযান চালাতো না। তাই আরিফের ধারণা মতে বলা যায় পরিমাণের চেয়ে অধিক বেশি রিত খানের পছন্দের তালিকায় তার বোন আছে বলেই আজ এত কিছু ঘটেছে। কিন্তু এই মুহূর্তে আরিফ তার পরিবারের রিত খানের পছন্দ অপছন্দ নিয়ে কিছু করার নেই। মায়া অলরেডি কারো বাগদত্তা। চেয়ারম্যান পরিবারের সঙ্গে আরিফরা ওয়াদাবদ্ধ মায়াকে বিয়ে দেওয়া নিয়ে। জান দেবে, তারপর ওয়াদা খেলাপ করবে না আরিফের পরিবারের কেউ, এটা নিশ্চিত। মায়ার বিয়ে যখন চেয়ারম্যানের ছেলে নাদিমের সঙ্গে ঠিক হয়েছে, তার মানে দুনিয়া উল্টে গেলেও নাদিমের সঙ্গেই ঠিক। দুনিয়া উল্টে গেলেও তার বাপদাদারা মায়ার বিয়ে ওই নাদিমের ওয়াদা অনুযায়ী নাদিমের সঙ্গেই দিবে। কোনো প্রভাবশালী রিত কেন, আরও কেউ সামনে আসলেও এই বিয়ের কোনো পরিস্থিতিতে পিছাবে না। অন্তত আরিফের বাপ চাচা তাদের জবাবে খেলাপ করবে না। হ্যাঁ, আরিফও তার পরিবারের সারা জীবন কৃতজ্ঞ থাকবে রিত খানের কাছে মায়াকে খুঁজে দেওয়ার জন্য। নয়তো রিত খানের জন্য আসমায়া সুস্থ সবল অবস্থায় বেঁচে আছে। এজন্য চাইলে আরিফ সারা জীবন চাকরের কাজ করে যাবে রিত খানের। তারপরও মায়াকে রিত খানের সঙ্গে মেনে নেওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই। আর এই বিষয়টা নিয়ে আরিফ রিত খানের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে চাই। আরিফ বুঝাবে উনি মানে রিত খান যা চাচ্ছেন সেটা কোনো কালিয়া সম্ভব না। মায়াকে নিয়ে রিত খান যেন তার সামনে না আগায়। এমনকি আজকের পর রিত খানের পুরো ছেলে পেয়ের মধ্যে একটা মিথ্যা গোজাব ছড়িয়ে পড়েছে আরিফের বোন রিত খানের বউ, এমনটা যেটা মায়ার জন্য বদনাম স্বরূপ। এমন হলে মায়াকে আর চট্টগ্রামে রাখা যাবে না। মায়া রিত খানের বউ হয় কিভাবে আবার? রিত খান একই ভাইয়ের সঙ্গে নতুন বিয়ে দিল আরিফের এক বোনকে। এর মাঝে যদি রিত খানের পছন্দের বিষয়টা দুই পরিবারের মধ্যে জানাজানি হয়, তাহলে নিশ্চিত মুক্তার শ্বশুর বাড়িতে এ নিয়ে ঝামেলা হবে। কারণ আরিফের জানা মতে ফাহাদের কাজিন বোনের সাথে রিত খানের প্রেমজনিত সম্পর্ক, তারা নাকি খুব শীঘ্রই বিয়ে করবে। এখন এসবের মধ্যে যদি কোনোভাবে মায়াকে এসব টানে রিত খান, তাহলে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে। তাছাড়া বিষয়টা যদি এমন হতো রিত খান বা মায়া দুজনে বিয়ে অন্য কোথাও ঠিক করা নেই,
তাহলে হয়তো বাবা যেত। কিন্তু এই মুহূর্তে মায়াকে জড়িয়ে হৃদ খানকে নিয়ে বাবার কোনো প্রশ্নই ওঠে না। আর এই বিষয়টা আরিফকে যেভাবেই হোক হৃদকে বোঝাতে হবে। হৃদ যেটা যাচ্ছে সেটা আরিফের পরিবারের দ্বারা কখনোই সম্ভব নয়। মায়াকে নিয়ে বাবা যেন এখানেই থেমে যায়। অন্তত দুই পরিবার যে আত্মীয় সম্পর্কটা আছে সেটা যেন নষ্ট না হয় কোনোভাবে। চিন্তিত আরিফ মনস্তান্ত্রিক ভাবনা ধীর পায়ে এগুলো হসপিটালের ৩য় তলার দিকে। আরিফকে জানিয়েছিল হৃদ মায়াকে নিয়ে হসপিটালের ৩য় তলায় ২১২ নম্বর কেবিনে আছে। মায়াকে নিয়ে হৃদ খান নিখোঁজ দীর্ঘ ৫ ঘন্টা অতিবাহিত হলো। আরিফ আরও আগেই ভোরের খুঁজে চলে আসতে চেয়েছিল, কিন্তু আয়ন, রাদীপ আর আসিফের জন্য আসতে পারেনি। তারা অভিযানের সকল মানুষকে যার যার মতো বিদায় করে মাত্র আরিফকে নিয়ে পৌঁছালো চট্টগ্রাম শহরে। এতক্ষণ আরিফ সবার সাথেই ছিল, কিন্তু মাঝে একবার জুয়ের খুঁজে কলেজের ম্যাডামের বাসায় নেমেছিল আরিফ। সেজন্য আরিফ আয়নের সঙ্গে থেকে আলাদা হয়ে পড়েছে। আরিফের ধারণা মতে এই মুহূর্তে সবাই হসপিটালেই থাকার কথা, হয়তো আশেপাশে আছে কোথাও। ক্লান্ত আরিফ সিঁড়ি বেয়ে ৩য় তলায় উঠে আশেপাশে একবার চোখ বুলালো। আপাতত করিডোরের আশেপাশে পরিচিত তেমন কাউকে দেখলো না। জনপ্রিয় হসপিটালে অপরিচিত মানুষের আনাগোনার শব্দ নেই, কিন্তু আসিফ বা অন্য পরিচিত কাউকে আশেপাশে দেখতে না পেয়ে আরিফ সামনে হাঁটতে হাঁটতে বা হাতের ঘড়িতে সময়টা দেখে নিল। সময় ৪টা ৩৯। অনেকটা সময় হয়েছে সবাইকে চট্টগ্রাম শহরে পৌঁছাতে। এতক্ষণ সময়ে অন্তত আসিফকে এই হসপিটালে দেখার কথা হৃদ খানের পাশে। সবাই জানে আসিফ হৃদ খানের ডান হাত, সেই সুবাদে আসিফের আশেপাশে কোথাও একটা হওয়ার কথা। নির্দিষ্ট কেবিনের দরজা ঠেলে আরিফ ভিতরে প্রবেশ করতেই মায়া আর হৃদকে পেল এক আপত্তিকর অবস্থায়। আরিফ হতভম্ব হয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে স্তব্ধর ন্যায় জায়গায় দাঁড়িয়ে পড়ল। দরজার শব্দ পেয়ে মায়ের উপর ঝুঁকে থাকা হৃদ অল্প ঘাড় বেঁকে তাকালো দরজার দিকে। আরিফকে থতমত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ পুনরায় একইভাবে মায়ের গলায় হাত দিয়ে সেখানকার ব্যান্ডেজটি ঠিক করে দিতে দিতে আরিফের উদ্দেশ্যে বলল, দূর থেকে না থেকে কাছ থেকে দেখলে বোধ হয় পরিষ্কার দেখা যাবে। হৃদের কথার মানে বুঝতে পেরে আরিফ অনেক লজ্জিত বোধ করলো। হৃদ খানের সাথে নিজের বোনকে জড়িয়ে এমন বাজে চিন্তা করাটা একটা বড় ভাইয়ের জন্য খুবই লজ্জাজনক। মায়া বেডে শুয়ে হৃদ মায়ের মুখের উপর ঝুঁকে গলার ব্যান্ডেজ ঠিক করার দৃশ্যটা যে কেউ দরজা দিয়ে প্রবেশ করলে আরিফের মতোই একই চিন্তা ভাবনা করতো। দূর থেকে দুজনকে উষ্ণ মিলনে মন্ত এমনটাই দেখা যায়। আরিফ নিজের ভাবনা চিত্রে লজ্জিত হয়ে গম্ভীর গলায় কাশল। মায়ের বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনি আমার বোনের জন্য অনেক কিছু করেছেন ভাই, আমরা আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আরিফের কথায় হৃদ মায়ের গলার ব্যান্ডেজ ঠিক করে উঠে দাঁড়াতে দাঁড়াতে আরিফের উদ্দেশ্যে সরাসরি বলল, হৃদ, তোমার ঋণ হয়ে থাকার জন্য কিছু করিনি আমি। যা করেছি আমি আমার জন্য করেছি ব্রো। হৃদের সোজাসাপটা কথাটা বুঝেও না বোঝার মতো রইল আরিফ। আপাতত হৃদ মায়াকে পছন্দ করে এমন সে বুঝতে চায় না। এসব বিষয়ে পরে কথা বলবে হৃদের সাথে। কিন্তু মায়ের বিছানায় শুয়ে বয়ার্ত মুখে তাকালো হৃদ আর আরিফের সঙ্গে সঙ্গে ওরা তাকালো মায়ের বয়ার্ত মুখের দিকে। চোখাচোখি হলো তিনজনের। মায়ের বয়ার্ত মুখটা সঠিক কারণ আপাতত আরিফ বা হৃদ দুজনেই জানে না। আরিফের ধারণা মায়া হয়তো রাতে ওরা হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আরিফকে ভয় পাচ্ছে, আর হৃদের ধারণা হৃদ হয়তো আরিফ ওদের সঙ্গে দুজনকার বৈবাহিক সম্পর্কের কথাটার মধ্যে বলে দিবে সেটার ভয় পাচ্ছে, যেটা অলরেডি আরিফ অবগত। আরিফ এই কথাটা কতটুকু বিশ্বাস করেছে সেটা আরিফের সঙ্গে কথা বললেই বুঝতে পারবে হৃদ। অথচ মায়াকে নিয়ে আরিফ ও হৃদের দুজনের ভ্রান্তি ভুল ধারণা ছিল। মূলত মায়া হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল। আরিফের কথার মাঝে হৃদকে এটা না বলে দেয় মায়া অন্য কারোর সাথে এঙ্গেজড, তাহলে সব শেষ। হৃদ মায়াকে আস্ত রাখবে না। যে যত্নে মায়া এখন করছে ওর স্বামী যদি জানতে পারে মায়া হৃদের অগোচরে অন্যের নামে রিং করেছে, তাহলে কি করবে আল্লাহ জানে। মায়া বয়ে বয়ে বাম হাতের অনামিকা আঙ্গুলের রিংটার দিকে তাকালো। মায়ের তাকানোতে হৃদয় সেই দিকে তাকালো। মায়াকে বয়ার্ত দৃষ্টিতে হাতে গোল্ডের রিংটার দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি তীক্ষ্ণ হয়। এই রিংটা মায়ের হাতে দেখেনি হৃদ, হয়তো নতুন পড়েছে। এত ঝামেলার মাঝে এতক্ষণ হৃদ এই রিংটা লক্ষ্য করিনি, কিন্তু এখন মায়াকে এই রিংটা নিয়ে বয়ার্ত হতে দেখে হৃদের দৃষ্টি গাঢ় হচ্ছে মায়ের ওপর। মায়া ভয় ভয় দৃষ্টি হাতের রিংটার দিকে চোখ সরিয়ে উপরে তাকাতেই চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। ভয়ার্ত মায়া কলিজা শুকিয়ে এলো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। মায়া বুঝলো পরিস্থিতি এখন মায়ের বিরুদ্ধে যেতে চলেছে। সেজন্য মায়া প্রস্তুত নিয়ে শোয়া থেকে উঠে বসতে চাইলে অসাবধানতায় মায়ের হাতের কেননা টান লাগতেই স্যালাইনের নলে রক্ত উঠে পায় বেয়ে। হৃদ বিরক্ত চোখে মায়াকে দেখে স্যালাইনের নল ঠিক করতে করতে বলল, কি সমস্যা, উঠছে কেন? কি চাই বললেই তো হয়। মায়া ভয়ে ভয়ে মিথ্যা পানি তৃষ্ণার আর্জি জানিয়ে বলল, পানি খাবো, একটু পানি দিবেন?
এদের বিরক্তি যেন দ্বিগুণ হলো। মায়ের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, স্যালাইন চলছে না? আবার কিসের পানি? পানি লাগবে না, চুপচাপ শুয়ে থাকো। কথায় সত্যি সত্যি মায়া চুপ মেরে গেল ভয়ে। হৃদের মায়ের প্রতি অধিকার বোধের জায়গাটা আরিফের ভালো লাগলো না, কেমন একটা বেমানান লাগলো। বোন তার, অথচ সে বোনের সঙ্গে দেখা করতে পুরো ঘন্টা সময় লাগিয়ে দিল, 5 ঘন্টা। এখন আবার নামহীন হৃদের অহেতুক অধিকার বোধটা অবৈধ সম্পর্কের ঘোষণা করে। আরিফ নিজের বোনকে কোনো অবৈধ সম্পর্কে জড়াতে দেখতে চায় না। মায়া ছোট মানুষ, সবকিছু বোঝে, এখনো হয়নি ওর। কিন্তু হৃদ খান বয়সে এত বড় মানুষ হয়ে কিভাবে তার ছোট বোনের দিকে নজর দেয়? হৃদ মায়াকে ধমকানো দেখে আরিফ অনেকটা অসন্তোষ গলায় বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই। আমি সত্যি আপনার ঋণী হয়ে থাকবো সারা জীবন, কিন্তু এবার আমার বোনের দেখাশোনা আমাকে করতে দিন। আপনি বরং বাসায় যান, আপনার রেস্ট করা প্রয়োজন। বাকিটা না হয় আমিই দেখে নিলাম ভাই। আরিফের অসন্তুষ্টির ঠেক শুধু হৃদ নয়, মায়াও বুঝতে পারলো। কিন্তু হৃদ সেদিকে বেশ একটা মনোযোগ না দিয়ে মায়ের স্যালাইনের নল ঠিক করতে করতে আরিফের উদ্দেশ্যে সোজা সাপটা গলায় বলল, আমার প্রয়োজনটা তোমার অজানা নয় আরিফ, তাই আমাকে রেখে আগে নিজেকে সুস্থ করো। আই থিঙ্ক ইউ নিড রেস্ট। বরাবরই হৃদের কথায় অসন্তুষ্টি হচ্ছে আরিফ। হৃদ তার কথায় পরিষ্কার জানাচ্ছে সে তার বোনকে পছন্দ করে, আর এই বিষয়টা আপাতত আরিফ এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু হৃদের সরাসরি বলাতে এবার আরিফ অনেকটা সরাসরি বলল, আপনি একজন সম্মানিত মানুষ, আমি আমটাকে অনেক সম্মান করি ভাই, তাই আপনি এমন কোনো বা আবদার করবেন না যেটা আমি বা আমার পরিবার দ্বারা রাখা সম্ভব নয়। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি ঠিক কি বোঝাতে চাইছি। আমার বোন মায়া অলরেডি এঙ্গেজড। বিশ্বাস করার জন্য চাইলে আপনি ওর বাম হাতের অনামিকা আঙ্গুলের এঙ্গেজমেন্ট রিংটা দেখতে পারেন। আমরা ওর বিয়ে ইতিমধ্যে ঠিক করে রেখেছি, আর কিছুদিন বাদেই ওর বিয়ে আরিফের বাকি কথা শেষ করার আগে হৃদ যে হাতে মায়ের স্যালাইনের নল ঠিক করছিল সে একই হাতে স্যালাইন সহ পাইপ টেনে ছিঁড়ে উল্টে ফেললো ফ্লোরে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের আকম্বিত কাণ্ডে মায়া আরিফ দুজনে আটকে চেঁচিয়ে উঠল বয়ে। আরিফ চেঁচাই মায়ের হাতে কেনোলা ছিঁড়ে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে দেখে। মায়া সেই রক্ত বন্ধ করতে অপর হাতে রক্তাক্ত হাতটি চেপে চিৎকার করতে আরিফ হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে হৃদের জায়গায় দাঁড়িয়ে মায়াকে 2 হাতে চাপড়ে ধরল উত্তেজিত ভঙ্গিতে। কিন্তু ততক্ষণে মায়ের হাতের উল্টো পিঠে থাকা কেনোলার ছুঁয়ে মায়ের হাত ছেড়ে সাদা বেড অনেকটাই রক্তাক্ত হলো। আরিফ অস্থির ভঙ্গিতে মায়ের সেই রক্তাক্ত হাত চেপে ধরতেই কক্ষে আরো একটা ভয়ঙ্কর শব্দে ভাঙচুর হলো। ভাই বোন দুজনেই চমকে ওঠার মতো পিছনে তাকাতেই দেখলো কেবিনে থাকা পানির ফিল্টারটি ততক্ষণে উল্টে ফেলেছে ফ্লোরে। ভয়ার্ত মায়া হৃদের টকবক করার আগের তুপে নিজের কান্না ভুলে থরথর করে কেঁপে উঠল আরিফের বাহুতে ছিটিয়ে। আরিফ এক হাতে মায়াকে জড়িয়ে অনেকটা রাগ খুব প্রকাশ করে হৃদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, টাকার গরমে ভদ্রতা ভুলে গেছেন আপনি। এবার যদি আমিও আপনার মতো অভদ্র হয়ে যাই তাহলে কি খুব খারাপ হবে হৃদ ভাই? আমার বোনকে আঘাত করার রাইট আপনাকে কে দিল? কে আপনি? হ্যাঁ, বাবার টাকা থাকলেই সেই গরম নিজের বাসায় গিয়ে দেখাতে হবে, আমার সামনে নয়। নিজের বাসায় গিয়ে দেখাবেন, আমার সামনে নয়। আমার আপনার টাকায় চলি না যে আমার বোনকে আঘাত করবেন। আপনি বের হন কেবিন থেকে এক্ষুনি, নয়তো আমি ভুলে যাব আপনি কে। আমাকে বাধ্য করবেন না আপনার গায়ে হাত তুলতে ভাই, আপনি বেরিয়ে যান প্লিজ। আরিফের চিৎকার রাগে টকবক করা হৃদের মস্তিষ্ক আরে জ্বলে উঠল আরিফের কথায়। অগ্নিশিখার মতো কপালের রক, হাতের উল্টো পিঠের রক পর্যন্ত বলে উঠল তৎক্ষণাৎ। মায়া আরিফকে থামাতে চাইলে হৃদকে অপমান করা থেকে, কিন্তু রাগান্বিত হৃদ আরো হিংস্র প্রকাশ করলো। এগিয়ে এসে এক থাবায় আরিফের বাহু হতে মায়াকে টানলো। মায়ের শরীরের কম্পন তখন আরো বাড়লো হৃদের শক্ত হাতের থাবার টানে। হৃদ মায়ের হাত টেনে রাগে রিডি করে বলল, তোকে বলছিলাম আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। শশী আর তুই একই, সব কয়টা বেইমান, কয়টা পুরুষ লাগে তোদের? হৃদের কথায় রাগান্বিত আরিফ আরো ক্ষিপ্ত হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ কি এমন হলো হৃদ খান ওর বোনকে বারবার আঘাত করতে চাইছে? চোখের সামনে নিজের বোনকে কেউ আঘাত করতে চাইবে, সেটা কোনো ভাই চুপ বসে থাকবে না? আরিফের বোন এমনি অসুস্থ, হৃদের কথায় আঘাতগুলো মায়াকে নতুন করে আবারও জখম করছে। এছাড়া কিসের বেইমানির কথা বলছে হৃদ খান? কি এমন সম্পর্ক মায়ের সাথে তার? প্রেম সম্পর্ক ভেঙে তো মানুষ অন্য জায়গায় বিয়ে করে, এমনটা তো মায়া ওনার বিয়ে করা বউ নয়। তার জন্য মায়াকে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিলে সেটা বেইমানি হবে। এমন কিছু না, তাহলে কিসের এত রাগ ক্ষোভ হৃদ খান মায়ের উপর?
বড় ভাই হিসেবে আরিফ মায়ার উপর করা হৃদের আঘাতগুলো কখনো মেনে নেবে না। হৃদের থাবার সঙ্গে আরিফ ও মায়াকে বাহুতে জড়িয়ে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গেই। হৃদের মুখোমুখি হয়ে মায়াকে প্রোটেক্ট করতে চেয়ে রাগান্বিত ভঙ্গিতে মায়ের হাতটা হৃদ থেকে ছাড়াতে চাইলে হৃদের শক্তির সঙ্গে আরিফ পেরে উঠল না পেরে ওই হাতে সে তৎক্ষণাৎ হৃদের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমার বোনকে ছাড়, নয়তো আজ আমি তোকে ছাড়বো না। আমার বোনের গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলে? কাপুরুষের দল, আমার সাথে আয়, নিজের পুরুষত্ব দেখে দেখি। তোর তো বাপ মাই ঠিক নেই, সেজন্য একটা কাপুরুষ হয়েছিস। মেয়েদের গায়ে হাত তুলতে নেই, সেটা পরিবার শিক্ষা দেয়, কিন্তু তোর তো পরিবারে নেই। যার পরিবারে বাপ মা ডিভোর্সি হয় তার ছেলেগুলো এমন বেজন্মা আর কাপুরু। আরিফ থামে, সে থামে নয়, তাকে থামতে বাধ্য করে হৃদ। হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত মায়া চিৎকার করে সেও চুপ মেরে থরথর করে কেঁপে অশ্রুসিক্ন আতঙ্কিত চোখে তাকিয়ে রইল হঠাৎ মন্থ হয়ে যাওয়া আরিফের দিকে। জিম ধরে দাঁড়িয়ে থাকা আরিফ কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎই কপালে দুই কানিজ বেয়ে তাজা রক্ত গড়িয়ে কাঁধের উপর পড়তেই মায়া পুনরায় আতঙ্কিত ভঙ্গিতে ভাই ভাই চিৎকার করে উঠল আরিফকে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। কিন্তু অসুস্থ মায়া বিছানায় হাঁটু ভেঙে দাঁড়িয়ে থাকার কারণে আরিফের বলিষ্ঠ শরীর বার নিতে না পেরে আরিফ সহ মায়াও পড়তে নিলে কোথা থেকে আসিফ হঠাৎ দৌড়ে এসে আরিফকে ঝাপটে তুলল পড়া থেকে বাঁচাতে। আতঙ্কিত দৃষ্টিতে সামনে তাকাতে দেখলো হৃদকে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ পরিস্থিতি কি হলো সেটা বুঝতে আসিফ চোখ আউড়িয়ে তাকালো ফ্লোরে ভেঙে পড়া কাঁচের টুকরো গুলোর দিকে। পরিবেশ দিকে যতটা বুঝতে পারছে আরিফ সেটা হলো হৃদ ভাই নিজের আরিফের মাথায় এই গ্লাসটা ভেঙেছে হয়তো, কিন্তু কেন সেটা জানে না আসিফ। কারণ আসিফ হৃদের জন্য খাবার আনতে গিয়েছিল রেস্টুরেন্টে। কাল রাত থেকে মায়ের জন্য দৌড়াদৌড়ি করায় হৃদ না খেয়েছিল, সকাল থেকে কিচ্ছু খায়নি। সেজন্য হৃদের সুগার ফোর করেছে বলে আসিফ হসপিটালে পৌঁছতে হৃদের জন্য খাবার আনতে যায়, কিন্তু ফিরে আসতে আসতে এত বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারেনি আসিফ। আরিফের মতো শান্ত ছেলেকে হৃদ কেন মারবে সেটা বুঝতে পারছে না। সেখানে মায়া বড় ভাই আরিফ, সেখানে হৃদের আরিফকে আঘাত করাটা প্রশ্নই ওঠে না। তবে আসিফ বিশ্বাস করে নিশ্চয়ই এখানে এমন কিছু একটা হয়েছে যার জন্য হৃদের মেজাজ হারিয়ে আরিফের আঘাত করেছে। আসিফ এই মুহূর্তে কিছু জানতে চায় না, কারণ এই নিয়ে কাউকে প্রশ্ন করার মতো পরিস্থিতি নেই। বরং আসিফের প্রয়োজন এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া। হৃদ, মায়া, আসিফ তিনজনই অসুস্থ। হৃদকে হাইপার করা এই মুহূর্তে ঠিক হবে না বলেই আসিফ আরিফের পিছন থেকে জড়িয়ে ধরে সোজা হয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে মায়াকে উদ্দেশ্য বলল, ভাবি আপনি শান্ত হন, আরিফ ঠিক আছে, আমি দেখছি আরিফকে। উত্তেজিত আতঙ্কিত মায়া অস্থির ভঙ্গিতে আরিফের জন্য কাঁদতে লাগলো। মায়া চায়নি আজ এমন কিছু হোক, মায়া এমনি সবকিছু আজ রাতে বলে দিত হৃদকে, কিন্তু এর মধ্যে এসব হয়ে গেল। এদিকে ভাই, অন্যদিকে স্বামী, কার পক্ষ নিতে পারবে না ও। একজনের পক্ষ নিলে কথা বললে অপরজন অসম্মান অপমান করা হবে। অসহায় মায়া নিরুপায় হয়ে অজরে কাঁদতে লাগলো। যে কোনো কালে ভাবিনি এমন পরিস্থিতি হবে। মায়া জানে আজকের মতো অপমান হৃদকে কেউ করেনি হয়তো, কিন্তু হৃদকে কখনো আরিফের মতো সরাসরি এতটা গালি দিয়ে অসম্মান করেনি। মা বাপ তুলে তো নয়, জীবনে কেউ কখনো হৃদের শার্টের কলার চেপে ধরার সাহস পেয়েছে কিনা সন্দেহ। অথচ আজ মায়ের জন্য মায়ের দুটো ভালোবাসার মানুষই অসম্মানিত হলো। মায়া আরিফকে ছেড়ে হৃদের তাকাতেই চোখাচোখি হলো হৃদের হিংস্র রক্তিম চোখ দুটোর সাথে। অপরাধ বোধে মায়ার চোখ নেমে আসলো হৃদের ডান হাতের দিকে। সেখানে গিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে হাতের পৃষ্ঠে ছিঁড়ে যাওয়া মধ্যমা আঙ্গুল পেয়ে ফ্লোরে। তখন ওইভাবে হঠাৎ কাচের গ্লাসটি আরিফের মাথায় ভাঙার কারণে হৃদের হাতও কেটেছে কাচের টুকরো কেটে। আতঙ্কিত মায়া হৃদকে আহত হতে দেখে উত্তেজিত ভঙ্গিতে হৃদের হাত ধরতে চাইলে তৎক্ষণাৎ মায়ের গাল চেপে ধরে সেই রক্তাক্ত হাতে হৃদ। অসুস্থ মায়ের গালের মারি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলে হৃদ শক্ত হাতের থাবায় হিংস্র হৃদ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মায়ের চোখে চোখ রেখে বলল, দরদ দেখাস আমাকে? তোর দরদের কাঙ্গাল আমি? আমাকে বেজন্মা কাপুরুষ মনে হয়। আমার বাপ মাকে তুলে আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পাইনি। কে ভেবেছিস বউ বলে তোকে আর তোর ভাইকে ছেড়ে দেবো আমি? আমার বউ হয়ে আমাকে জীবিত রেখে অন্যের সাথে এঙ্গেজড হলে আমি কেন সেই বউকে ছেড়ে দেবো? তুই বেইমানি করবি আর আমি সেটা সহ্য করবো ভেবেছিস? আমাকে সস্তা মনে হয় না? হৃদের আঘাতে ঝিমিয়ে পড়া আরিফ স্বস্তির হতে হতে পুনরায় হৃদকে মায়ের গাল চেপে ধরতে দেখে সেও একইভাবে এগিয়ে এসে হৃদকে ধাক্কা মারতে চাইলে হৃদ মায়ের গাল ছেড়ে তৎক্ষণাৎ আরিফের শাড়ির কলার এক হাতে চেপে নিজের মুখোমুখি করে আঙ্গুল তুলে রক্তিম চোখে রাগে দাঁতে দাঁত পিষে বলল, একই ভুল বারবার নয়।
এবার আর ক্ষমা করব না, সম্পর্কে ভুলে যাব, সোজা উপরের টিকে হাতে ধরিয়ে দিব, জানের ভয় কর, আমি ভালো মানুষ না। হৃদের হুমকিতে আরিফ দমে যাওয়ার মতো ছেলে না। মূলত আরিফ বড় ভাই হিসেবে মায়াকে প্রটেক্ট করতে চাইছে হৃদের থেকে, কিন্তু আরিফ এটা জানতো না মায়া হৃদের বউ হয়, আর সেজন্যই হৃদ মূলত এতটা ক্ষিপ্ত হয়ে হৃদের সাথে মায়ের বেইমানির কথা নিয়ে। হৃদের ধারণা মায়া হৃদের অগোচরে অন্য কারোর সাথে এঙ্গেজড হয়েছে, তার মানে সুযোগ মতো বিয়েটাও করে নিত হৃদকে অন্ধকারে রেখে। স্বাভাবিক ক্ষেত্রে সকল ছেলে হৃদের মতো এতটা রিয়েক্ট না করলেও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রিয়েক্ট করতো নিজের ভালোবাসার বউকে দ্বিগুণ পরিসের সাথে বিয়ের জন্য প্রস্তুতি নিতে দেখলে। অক্ষত আরিফ হৃদের হুমকির দমে না গিয়ে পুনরায় হৃদের শাড়ির কলার চেপে ধরতে চাইলে হৃদ রাগে মেজাজ হারিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে আরিফেরকে আঘাত করতে চাইলে মায়া বাধা দেয়। তৎক্ষণাৎ হৃদকে ঝাপটে ধরে আকুতির স্বরে কেঁদে উঠে বলল, প্লিজ আমার ভাইকে আর আঘাত করবেন না আপনি, আমার জন্য অনেক অসম্মান হয়েছে ভাই। আরিফ ভাই আমাদের বিয়ের বিষয়টা সম্পর্কে জানে না, প্লিজ ভাইয়াকে ছেড়ে দিন। আসিফ ভাইয়া প্লিজ আপনি আরিফ ভাইয়াকে একটু ধরুন প্লিজ। মায়ের কান্না আকুতি আরিফ হাত থেমে যায়। আরিফের মনে হলো সে মায়ের মুখে কিছু ভুল শুনেছে। এতক্ষণ আরিফের মনে হচ্ছিল হৃদ খান বাড়াবাড়ি করছে মায়াকে পছন্দ করা নিয়ে, কিন্তু এখন মায়ের স্বীকারোক্তিতে মনে হচ্ছে হৃদ নিজের জায়গায় হয়তো ঠিক। বউ বেইমানি করলে সব পুরুষই পাগল হবে, রাগারাগি তো স্বাভাবিক, কিন্তু তার বোন হৃদ খানের সত্যিই বউ। আরিফ হাত ঢিলে হয়ে আসলো হৃদের কলারে, মায়ের থেকে অবিশ্বাস্য নজরে চাইতেই আসিফ পিছন থেকে তৎক্ষণাৎ আরিফকে জাপটে জড়িয়ে ধরে হৃদের থেকে ছাড়িয়ে পিছনে নিয়ে গেল। আরিফ সরে যেতে হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে হিসিয়ে বলল, তোর ভাইকে অসম্মান করব না, ভাইয়ের জন্য খুব চলে না, তুই যে আমাকে আমার বিয়েটাকে অসম্মান করলি সেটা, এজন্য তুই আমার কাছ থেকে সময় চেয়েছিলি নিজের পরিবার থেকে সত্যিটা লুকিয়ে অন্য কারো বউ হওয়ার জন্য। মায়া বেড থেকে অপর পাশে দাঁড়ালো মাথা নিচু করে, তীব্র অপরাধ বোধে আশ্রে কাঁদতে লাগলো অজরে। মায়া দিকটা কেউ শুনতে চাইছে না। মায়া খুব ভালোবাসে নিজের স্বামী হৃদ খানকে, মায়া নিজের জান দিত, তারপরে এই বিয়েটা কখনোই করতো না। সেখানে আজ মায়া দোষী হয়ে গেল হৃদের চোখে। মায়া প্রথম থেকেই জানতো এই বিয়ের বিষয়টা সত্যিটা শুনে যেভাবে আরিফ অবিশ্বাস করছে মায়াকে, ঠিক তার দ্বিগুণ রিয়েক্ট করবে যদি সেদিন মায়া নিজের পরিবারে এই সত্যিটা বলে দিত। তখন ওই অবস্থায় যদি মায়া কোনোভাবে হৃদ বা অন্য কাউকে এই বিয়ের বিষয়টা সম্পর্কে বলতো, তাহলে মায়াকে ঘরবন্দি করে চেয়ারম্যানের ছেলের সাথে বিয়েটা দিয়ে দিত মায়ার বাপদাচারা। তখন হৃদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেত না সে। তবে মায়া চট্টগ্রাম এসেও হৃদকে সত্যিটা জানায়নি, কারণ হৃদকে সত্যিটা বলার মতো উত্তম সময় তখনও ছিল না। হৃদকে কিছু বলা মানে ওদের দুজনের বিয়েটা দুই পরিবারের মাঝে জানাজানি হয়ে যাওয়া। এই কথা ছিল, আর গোপন থাকতো না বিষয়টি। মাত্র মায়ার বোনের বিয়েটা হয়েছে ওই পরিবারের, এর মধ্যে মাসখানিক সময় না করালে ছোট বোনের বিয়েটা প্রকাশ হলে দুই পরিবারের ঝামেলা সৃষ্টি হবে ভেবে মায়া চাচ্ছিল অন্তত ওর বোনের বিয়েটা মাসখানেকের মতো সময় পার হোক, তারপর না হয় দুই পরিবার মায়াতের বিয়েটা জানাজানি হোক। হৃদ শান্ত মস্তিষ্কে মানুষ নয়, মায়াকে বিয়ে দিতে চাইলে ওই বিষয়টা শুনলে সে মায়াকে নিজের কাছে রাখতে চাইবে। এর মধ্যে যদি দুই পরিবারের কেউ বাধা দিত, তাহলে তার পরোয়া না করে মায়াকে নিয়ে যেত নিজের সঙ্গে। মায়া এমনটা চায় না, মায়া চাই দুই পরিবারের সবাইকে পাশে নিয়ে হৃদের সাথে বিয়ে আগাতে। মায়া ওজোরে কাতার মধ্যে শোনা গেল আসিফের গলার স্বর। আরিফকে বলছে সে, তুমি আমার সাথে আসো আসিফ, তুমি আমার সাথে আসো আরিফ। ভাই ভাবি ওনারা দুজন বিবাহিত, তাদের মধ্যে আপাতত আমাদের না দাঁড়ানো উচিত। তোমার সকল প্রশ্নের উত্তর আমি দেব, চলো। প্রথমে মায়ার মুখে, এখন আসিফের মুখে একই কথা শুনে স্তব্ধতায় নিশ্চুপ মেরে গেল আরিফ। তীব্র অবিশ্বাসে হঠাৎ কেমন মাথা ঘুরিয়ে উঠতে আরিফ আহত আসিফকে টেনে কেবিন থেকে বেরিয়ে গেল, যাতে আবারও হৃদের মুখোমুখি হয়ে আহত না হয়। রক্তাক্ত আরিফ হৃদের আঘাতে কপাল ফেটে রক্ত ছুপ ছুপ হলো কপাল, গলা আর সাদা শাড়ির বুকের কাছটায় কিছু অংশ। আহত হৃদ হয়েছে, তবে সেটা আরিফকে আঘাত করতে গিয়ে হাতে কেটেছে। মায়া হৃদের ভয়ে পেঁচাতে কেবিনের এক কোণে গিয়ে দাঁড়ালো। পরিস্থিতি এমন ভয়াবহ আর ভয়ঙ্কর রূপ নেবে সেটা কেউ বুঝতে পারেনি। হৃদের চোখ মুখে মায়াকে ঘিরে শুধু অবিশ্বাস আর বেইমানির প্রহরতা খেলা করছিল। হৃদকে মায়া এত ভালোবাসে, সেটা প্রকাশ করার পরও কিভাবে সেই নারী সেই ভালোবাসার মানুষটির সাথে বেইমানি করতে পারে সেটা জানা নেই হৃদের। মায়া সব সময় বলে হৃদকে অনেক ভালোবাসে, তাহলে হৃদের সাথে বেইমানিটা করলো কেন, কিসের জন্য? হৃদের মনস্তান্ত্রিক ভাবনা আরো মেজাজ হারিয়ে ভয়ঙ্কর রাগে শরীর থেকে রক্তাক্ত হলো রক্তাক্ত হাতগুলো কাঁপতে শুরু করলো পুনরায়। হৃদের হাত দুটো রাগ কন্ট্রোল করতে তখনও মুষ্টিবদ্ধ ছিল, অথচ রাগের তুপে হৃদের হাত সহ গলার অ্যাডাম কাঁপছে ক্ষণে ক্ষণে। মায়া আর হৃদের দিকে তাকানোর সাহস করতে না
না পেরে মাথা নিচু করে রাখলো। হিংস্রত্ব রীত আবারও রাগে মেজাজ হারিয়ে কক্ষের বেড সহ বিছানা উল্টে ফেলতে ফেলতে ফের চিৎকার করলো মায়ের উদ্দেশ্যে। মেজাজ হারিয়ে বলল, আমি জীবিত, কিন্তু তুই অন্য কারো। আমি মরে গেলে কি করবি? আমাকে বলে সংসার করবি? কিভাবে পারলি আমার সাথে বেইমানি করতে? তোর বুক কাঁপলো না? জীবনে সব চলবে, তোকে হারিয়ে একা থাকা চলবে, কিন্তু বেইমানি নট অ্যালাউ। হৃদের কথায় মায়া দু হাতে মুখ চেপে কাঁদতে লাগলো অপরাধ বোধে। হৃদ কথাগুলো শেষ করে রাগে কিরকির করে তৎক্ষণাৎ কক্ষ থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার কড়া আঘাত দেয়াল সহ দরজাটি কেঁপে উঠল দেয়ালের সঙ্গে বাড়ি লেগে। এই মুহূর্তে হৃদ এখান থেকে চলে না গেলে হৃদ রাগের বসে মায়াকে আরো আঘাত করবে, দ্বিধা করবে না বলেই হৃদ বেরিয়ে গেল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরো কান্নায় ভেঙে পড়ল। আজ মায়া হৃদের সঙ্গে বেইমানির বউ হয়ে গেল, অথচ মায়া হৃদের স্বামীকে কতটা ভালোবাসে সেটা কিভাবে বোঝাবে? আজকের পর আর বিশ্বাস করতে চাইবে মায়ার ভালোবাসে ওর স্বামীকে? মায়া তো বেইমান বউ হয়ে গেল ওর স্বামীর। মায়ের কান্নার মধ্যে হঠাৎ আরিফের কথা মাথায় আসতে দুর্বল শরীরে মায়ের তৎক্ষণাৎ হৃদের পিছন পিছন সেও বের হতে চাইল। আরিফ হাসপাতালের করিডোরে মাথা ঝুঁকে মন্থ হয়ে বসে আছে। ঝুঁকে থাকা কপাল থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে দু পায়ের ফ্লোরের মাঝে। ব্যস্ত আরিফ কিছু একটা বোঝাচ্ছিল আরিফকে, হয়তো নিজের ট্রিটমেন্ট করাতে। কিন্তু নিস্তব্ধ আরিফ তখনও মন্থ হয়ে নিশ্চুপ বসে। মায়া বুঝতে পারলো আজ মায়ের জন্য আরিফের আত্মসম্মানে আঘাত লেগেছে অনেক। যেমনটা হৃদ অসম্মানিত হয়েছে ঠিক তেমনটাই আরিফ হয়েছে। মায়ের অপরাধ বোধে এগুলো আরিফের দিকে। হৃদকে দেখা গেল আসিফ আরিফের সামনে দিয়ে রাগান্বিত ভঙ্গিতে হৃদকে চলে যেতে দেখে আসিফ এক পলক পিছন থেকে আসা মায়ের দিকে তাকিয়ে হৃদকে ডাকে, বাই করে উঁচু স্বরে ডেকে হৃদের পেছনে দৌড়াতে চাইলে আবারও থেমে যায় মায়া আর আরিফকে রক্তাক্ত অবস্থায় দেখে। এই মুহূর্তে ভাই বোন দুজনেই ট্রিটমেন্ট দরকার, সেই সাথে হৃদও দুর্বল, সুগার ফল করেছে। এই অবস্থায় হৃদের হুঁশ কম থাকে। যেতে বসে হৃদ একা ড্রাইভ করতে গেলে নিশ্চিত কোনো বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। অস্থির চিন্তিত আসিফ পুনরায় আরিফের পাশে দাঁড়ালেও হৃদের জন্য ছটফট করতে লাগলো ক্ষণে ক্ষণে। বারবার হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরো চিন্তিত হতে লাগলো। আসিফকে ছটফট করার মধ্যেই মায়া এসে আরিফের পায়ের কাছটায় বসলো, দুহাতে আরিফের পা জড়িয়ে। আরিফের কাছে ক্ষমা চেয়ে ও জোরে কাঁদতে কাঁদতে বলল, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অসম্মান করতে চাইনি। পরিস্থিতি এমন হবে আমি কখনো বুঝতেই পারিনি। আমি তোমাদের দুজনের অপরাধী ভাই, আমার জন্য আজ তোমরা দুজনেই অসম্মান হলে। আমি সত্যিই এমনটা চাইনি, আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করো। মন্ত আরিফ তখন নিশ্চুপ হয়ে বসে, মুহা একটা শব্দ পর্যন্ত করলো না। মায়ের প্রতি বিশ্বাসটা আজ হৃদের মতো আরিফও হারিয়ে ফেলল। আজ আরিফের আত্মসম্মানে আঘাত পেয়েছে খুব। আরিফ মাথা তুলে মায়ের দিকে না তাকিয়ে ও অবস্থায় ব্যর্থ গলায় বলল, আমাকে এতদিন সত্যিটা বললি না কেন? আরিফের ভাঙা গলায় মায়া আরো কেঁদে উঠলো। মায়া বুঝতে পারছে আরিফ কতটা কষ্ট পেয়েছে মায়ার ধারা। মায়া একই ভঙ্গিতে আরিফের পা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাই, সত্যিটা জানলে তোমরা কিভাবে নেবে সেই ভয়ে কখনো বলতে পারিনি। আমায় ক্ষমা করে দাও ভাই, আমি এসবের কিচ্ছু চাইনি, কিছুই না। মায়ের কথায় আরিফ তেমন কিছুই আর বলল না। বুক বাড়ি দীর্ঘশ্বাস গোপন করে আবারও নত মস্তিষ্কে বলল, হাতের রিংটা দে। মায়া তৎক্ষণাৎ নিজের অনামিকা আঙ্গুলে থাকা এঙ্গেজমেন্ট রিংটা খুলে আরিফের দিকে বাড়িয়ে দিতেই সেটা হাতে নিল আরিফ। মায়ের দিকে না তাকিয়ে শুধু উঠে দাঁড়াতে দাঁড়াতে মায়াকে উদ্দেশ্য করে একটু করে বলল, হাই। আরিফ করিডোর ধরে সামনে হাঁটতে চাইলে বাধা দেয় আসিফ, বলে, তুমি অসুস্থ আরিফ, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন, কপালে রক্ত পড়া বন্ধ না করলে তুমি সমস্যায় পড়বে। আসিফের কথায় আরিফ ক্লান্তিতে হেসে বলল, হৃদয়ে অনেক রক্তক্ষরণ হচ্ছে আসিফ ভাই, খুব বুক ব্যথা করছে, কপালটা তো সামান্য কেটেছে মাত্র। আপনার কাছে বুক ব্যথার ওষুধ থাকলে একটা দিন, খুব অসহনীয়ভাবে জ্বলছে বুকটা। মায়ের কান্না আর আসিফের ভাঙা স্বরে কবির কথাগুলো মানে বুঝতে দেরি হলো না আসিফের। পরিস্থিতি এমন অসম্মানজনক হবে সেটা আসিফও কল্পনা করেনি। কিন্তু যা হবার তা তো হয়েই গেছে, সেটা বদলানো যাবে না। কিন্তু তাই বলে আরিফ ট্রিটমেন্ট নেবে না সেটা তো নয়।
আরিফ আসিফকে পেছনে ফেলে টলমল পায়ে কয়েক কদম হাঁটতেই তীব্র দুর্বলতায় বেশ হয়ে পড়তে নিলে আসিফ পুনরায় ঝাপটে ধরল আরিফকে। আরিফের পরপর মায়াও একইভাবে পিছন থেকে বেশ হয়ে পড়ল দুর্বলতায়। কাল রাত থেকে মায়া অসুস্থ ছিল, এখন আবার হৃদের তাণ্ডবে মায়া আরো দুর্বল হয়ে পড়ল। আরিফের সঙ্গে সঙ্গে সেও জ্ঞান হারালো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকা এত মানুষের ভিড় লেগে শুরু মায়াদের কাহিনী দেখছিল। এতক্ষণ কি হয়েছে সেটা সঠিক কারো জানা নাই। সবাই বুঝতে পারলো মায়াদের মাঝে কোনো বড় ধরনের ঝামেলা হয়েছে। প্রথমে আরিফ, তারপর মায়াকে বেহুশ হয়ে যেতে দেখে বিপদে পড়ল আসিফ। কাকে রেখে কাকে ধরবে সেটা বুঝতে না পেরে তৎক্ষণাৎ চেঁচালো হসপিটালের নার্সদের মায়াকে কেবিনে নিতে। নার্স আসাতে একটু দেরি হলেও করিডোরে থাকা অন্যান্য রোগীদের সাথে আসা কয়েকজন মহিলা এগিয়ে আসলো মায়াকে ধরতে। সবাই যখন আরিফ আর মায়াকে ধরাধরি করে কেবিনে নিতে ব্যস্ত, তখনই দেখা গেল লিফট হতে আয়ন আর রাদীপকে বেরিয়ে আসতে। হৃদ সিঁড়ি বেয়ে নিচে নেমেছে বলে হয়তো আয়নের সঙ্গে হৃদের দেখা হয়নি, নয়তো দুজনই এক হই নিশ্চয় হৃদের সঙ্গে দেখা হতো। লিফট হতে পরিচিত দুটো মুখ বের হতেই অস্থির আসিফ তৎক্ষণাৎ উত্তেজিত ভঙ্গিতে চেঁচালো রাদীপের উদ্দেশ্যে, বলল, রাদীপ ভাই, দ্রুত হৃদ ভাইয়ের পিছনে যান। ভাইয়ের অনেক অসুস্থ, যে কোনো সময় বড় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। কাল রাত থেকে না খাওয়ার ফলে হৃদ ভাইয়ের সুগার ফোর হয়েছে। প্লিজ ভাই, আপনি দ্রুত যান, নয়তো অনেক দেরি হয়ে যাবে। রাদীপ যেভাবে বের হয়েছিল ঠিক সেভাবেই দৌড়ালো হৃদের উদ্দেশ্যে, সিঁড়ি বেয়ে নিচের দিকে। আয়ন রাদীপের পিছনে যেতে চাইলে আসিফ বাধা দিয়ে একই ভঙ্গিতে আয়নকে ডেকে বলল, আয়ন ভাই, আপনি প্লিজ আমার সঙ্গে আসুন, ভাবি অসুস্থ, আরিফের ট্রিটমেন্ট প্রয়োজন, আপনি একটু আরিফকে ট্রিটমেন্ট করুন প্লিজ। চলবে।